হ্যালো এভরিওয়ান। আজকে ছিল বাড়িতে পুজো, লোকনাথ পুজো। তো আমি তো সকালে অনেক দেরি করেই ঘুম থেকে উঠেছি, কিন্তু আমি উঠে দেখছি আমার দিদি, মানে আমার বাড়িতে সবাই উঠে গেছিলো, আমি দেরি করে উঠেছি। আমার আসলে সকালে ঘুম ভাঙে না, কেন জানি না, আমি ঘুমাই একটু লেট করে। তো আমার দিদি দেখছি সকাল থেকে উঠেই পুজোর সব কিছু শুরু করে দিয়েছে। তারপর আমি উঠে এখানে হচ্ছে চা করছিলাম, ওই যে দাদুকে চা দিয়ে দিচ্ছিলাম। আমরাও চা খেয়েছিলাম, আগে দাদু চাটা দিই, তারপর আমরা চা খাই। তো চাটা খেয়ে এখানে হচ্ছে ফুল দেখতে বসে পড়েছিলাম, কারণ এখানে খুব সুন্দর সুন্দর ফুল এনেছিল এই ফ্লাওয়ার ভেসটাকে সাজানোর জন্য, যেটা ঠাকুরের দুপাশে বসবে। তো ওই ফুলগুলোই দেখছিলাম। তো আমি ভিডিও ক্লিপ নিচ্ছি, আর আমার ভাই বারবার এসে ফুলগুলোকে ধরে নিচ্ছে আর ভিডিও ক্লিপই নিতে দিচ্ছে না। তারপর ওকে অন্য কিছু দিয়ে ভুলিয়ে ভালিয়ে আমি ভিডিও ক্লিপটা নিলাম। তারপর এখানে আস্তে আস্তে দেখলাম আমার দিদি সব কিছু সাজানো শুরু করে দিয়েছে, মানে ফল মিষ্টি এগুলো রাখা শুরু করে দিয়েছে। আর একে দেখো কী সুন্দর ঠাকুর নমস্কার করছে। ওকে ওকে কিন্তু বলতে হয় না, ঠাকুর দেখলে এভাবে নমস্কার করে। তো নিচে রান্না হচ্ছে ঠাকুরের জন্য, আর আমাকে হচ্ছে সকালের ব্রেকফাস্ট রান্না করতে হবে, মানে লুচি তরকারি, বা আমার দায়িত্ব আছে, বা আমি এখন তরকারি করছি। এখানে দাদু হচ্ছে ময়দাটা মেখে দিয়েছিল, যেহেতু আমি ময়দা মাখতে পারি না তেমনভাবে, কিন্তু একটা ভুল করেছিল, সেটা হচ্ছে তেল দিতে ভুলে গেছে, যার জন্য যখন বেলা হচ্ছিল একটুখানি রাখলেই দেখছি সব গায়ে লেগে যাচ্ছিলো। তো যাই হোক, কী আর করা যাবে, খুলে খুলে আবার আমরা বেলে ভাজছিলাম। তো এখানে আমি লুচিগুলোকে বেলে নিচ্ছিলাম। প্রথম দেখছি 2-3টে মানে ভালো গোল হয়েছিল, কিন্তু তারপর থেকে সব ইন্ডিয়ার ম্যাপের থেকেও বাজে অবস্থা হচ্ছিলো, কিছু কিছু লাফ হয়ে গেছিলো। তো যাই হোক, আমি মানে রুটি বেলতে, তারপরে লুচি বেলতে, ভাজতে, আমি এইগুলো ঠিক তেমনভাবে পারিনি। এমনি কিন্তু আমি সব রান্নাই পারি, শুধু এগুলো একটুখানি অভ্যাস নেই, যেহেতু রোজ করি না, তাই এগুলো তেমনভাবে অত পারি না। তো এখানে আমার একটা লুচি গোল হয়েছিল, ওটাই আমি দেখাচ্ছিলাম, মানে এটা পুরো প্রপার গোল হয়েছিল, বা এগুলো এবড়ো খেবড়ো হয়েছিল। আর কিছু কিছু তো বলার মতন না, মানে সবাই দেখেই বুঝতে পারছিল যে আমি করেছি। এখানে আমি লুচিগুলোকে ভাজছিলাম, কিন্তু কী জানি ফুলছিলই না আমার লুচি। কিন্তু ফুলেছে, মানে 2-1টা ফুলেছে, কিন্তু সব, আমি যে ভেবেছিলাম সব লুচি ফুলবে, কোনো লুচি ফোলেনি, 2-1টা লুচি ফুলেছে। আর দেখছিলাম লাল লালও হচ্ছিল না, কেন জানি না। আমি কিন্তু মানে অনেকক্ষণ ধরেই ভাজছিলাম, হয়তো তেলটা গরম হয়নি নাকি লাল হচ্ছিল না। যাই হোক, ওভাবেই করছিলাম। আর এই লুচিটা দেখো, এটা কিন্তু অজান্তেই লাভ শেপের হয়ে গেছে, আমি ইচ্ছে করে করিনি। এখানে তরকারি করে নিচ্ছিলাম, তরকারিটা এখনও ফোটার বাকি ছিল। এখানে আলু, পটল আর কুমড়ো, টমেটো যা ছিল সব দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছি। আর এখানে আমার দিদি দেখছি এখনও সাজিয়েই যাচ্ছে। বাড়িতে কোনো পুজো থাকলে ওই এগুলো করে, আমি আসলে করি না, দিদাও তেমন পারে না এগুলো, মানে ঠাকুর সাজানো ভালো পারে আর কি, আর সবার প্রশংসাও করে, ও এত সুন্দর ঠাকুর সাজায়। তো সকাল থেকে ওইগুলোই করে যাচ্ছিলো। আমি এখানে তারপর স্নান করে ছাদে চলে গেছিলাম জামা কাপড় মিলতে। আর আজকে এত গরম ছিল, বাপরে! লোকনাথ পুজোর দিনগুলোতে এরকমই হয়, মানে এত গরম পড়ে, তো ছাদে আমি তাকাতে পারছিলাম না। তারপর নিচে গেছিলাম, নিচে পুজো স্টার্ট হয়ে গেছিলো। ওম নমঃ শিবায় নমঃ। এতৎ পানার্থদূতং নমঃ শিবায় নমঃ। ওম নমস্তভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমো পীনাসহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ। নমো দীনহস্তায়। তারপর এখানে পুষ্পাঞ্জলি হচ্ছিল, দিদি, দিদা, দাদু আর একটা কাকিমা ছিল, ওনারা পুষ্পাঞ্জলি দিচ্ছিল, যেহেতু ওরা না খেয়েছিল আমরা খেয়ে নিয়েছিলাম। আর এখানে সব এক এক করে ভোগ আসছিল, ঠাকুরমশাই বসেছিলেন ভোগের জন্য। ভোগ আসার পরে হচ্ছে ঠাকুরকে খেতে দেওয়া হয়েছিল, তো ঠাকুরমশাই বলেছিল এবার ঢাকা দিয়ে রাখতে, আর কেউ যেন না দেখে। তো ওটাই এখানে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছিল আমার দিদা আর দিদি। তো তারপর খাওয়ার সময় হয়ে গেছিলো আমাদের 4টে কততে, আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম, মানে সবাই খেতে বসেছিলো, আমরা পরে খাবো, তাই আমরা ওয়েট করছিলাম। তারপর দিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর এখানে দুপুরে লাঞ্চ করে নিয়েছি। তারপর একে একে বিথিকা এসেছিলো, রিম্পাদি এসেছিলো, এসে ওরা ভ্লগ শুরু করে দিয়েছে। এখানে রিম্পাদিও ভ্লগ করছে, বিথিকাও ভ্লগ করছিল। আর মাঝখানে আমার ভাই ভাবছে এটা কি হচ্ছে, সবাই এদিক ওদিকে ক্যামেরা ধরে রেখেছে। আমি কাটতে পারি না। তারপর এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছিলো, আমরা সবাই আরতি দেখছিলাম বসে।
ঠাকুরমশাই এখানে সন্ধ্যা আরতি করছিলেন। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম ঈশাকে আনতে। ঈশার আসার কথা ছিল 6:30টায়, ও এসছে 8:30টারও পরে। ও যেহেতু আমার বাড়ি প্রথম আসছে, আগে নাকি এসেছিলো কিন্তু আমার মানে বাড়িতে ঢোকেনি, ওই নিচ অবধি এসেছিলো, তো রাস্তা চেনে না, তাই আমরা ওকে আনতে যাচ্ছিলাম। মেকআপ করেছিলাম জানিস, বিয়ে বাড়ি পরে শুনছি আগে ব্লগে। এই যে এই মহিলা কখন এসে, কটার সময়, কটা বাজে রে এখন? 7টা বেজে গেছে, ওর আসার কথা ছিল 6:30, 8টার সময় এসছে, আবার এসে আবার এক্ষুনিও চলেও যাবে, এরকমই করবে। হ্যাঁ ও দেখ না, এই অন্ধকার। এই যে ঈশা ভোগ গ্রহণ করছে, ভোগ না এখন প্রসাদ, ভোগ পরে পাবে। রিম্পাদি বসে আছে। তারপর আমি সবাইকে এখানে ডেকে ডেকে জোর করে ক্লিপ নিচ্ছিলাম, ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এদিকে দেখো বিতিকা কী করছে, ও বসে আছে, ওর পেছনে আবার একটা পুতুলকে বসে করিয়ে রেখেছে, কেন জানি না। আমরা এখানে তারপরে রিলস বানাচ্ছিলাম আর পেছনে সবাই দেখছিল আমার দিকে। আমরা লাজ লজ্জা ভুলে গিয়ে রিলস বানিয়েই যাচ্ছিলাম আমাদের মতন। এই করতে করতেই অনেক রাত হয়ে গেছিলো। তারপর এখানে সবাই যারা আগে চলে যাবে, এখানে আমার মা ছিল, মাও চলে যাবে, তাই আগে খেয়ে নিচ্ছিল। ওখানে বিতিকা, আমার বন্ধুরা ছিল সব, ওরাও খেয়ে নিচ্ছিলো, যেহেতু ওদের আবার ফিরতে হবে। আমাদের রিলস তেমন আমরা করতে পারিনি, লোকজন যা আশা করছে আর কি করা যাবে। তো এখানে ওরা ঠিক মতন খাওয়া দাওয়া করছিলো কিনা দেখার জন্য আমি আর আমার দিদি দাঁড়িয়েছিলাম। তারপরে এই দিনটা আরেকজনের পাত্তাই পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া গেছে। তার সিঁড়ি দিয়ে ওটা স্টাইলটা শুধু দেখো, যে কী করছিল এদিন সব লোকের মাঝে, আমরা নিজেরাও জানি না করে কি বিছনাটা এবার ফাঁকা পেয়েছে, পুরো ঘরে এনার ফটো তোলার ভিডিও করা শেষ হয় না। আমরা এখন এসে না পুরো দেখি, পুরো ফুল খেয়ে দিয়ে এসে দেখি পুরো ঘর, এখন দেখি পুরো ফাঁকা। হ্যাঁ তাও ঠিক আছে, সবার সামনে করা যায় না। আর ওখানে আবার সবাই ছিল, বলো আন্টি ফান্টি ছিল। কেমন লাগতা হে আপকো? আজকের দিনটা। তারপর আমি এখানে খেতে বসে পড়েছিলাম, সবাই চলে গেছিলো। আজকে মেনুতে ছিল আমার ফেভারিট পোলাও, আলুর দম, ছানার বড়া, আরও ছিল পায়েস, চাটনি, ওগুলোর ক্লিপ নেওয়া হয়নি। আর অনেক রাত হয়ে গেছিলো আর অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, আর কোনো ক্লিপই নিতে পারিনি, তাই ব্লগ এখানেই শেষ করলাম।